নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কে। চিনার পার্কের একটা প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে হওয়া একটি ফ্ল্যাটে ইনফরমেশন তুলে ধরতে চলেছি। G+3 এই বিল্ডিংটার পার ফ্লোরে টোটাল 3টে করে ফ্ল্যাট আপনারা পাবেন, একটি 1 BHK এবং অপর দুটি 2 BHK করে। তবে আজকের ডেটে G+3 বিল্ডিংয়ের 3rd ফ্লোরেতে একটি 1 BHK যেটার সুপার বিল্ড এরিয়া হচ্ছে 550 স্কোয়ার ফিট এবং অপরটি 925 স্কোয়ার ফিটে 2 BHK আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে। মাত্র দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, বাকিগুলো বেরিয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরেতে কিন্তু আপনারা কভার্ড কার পার্কিং যেটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, 6 লাখ টাকা করে পড়ছে। আর এটা যেহেতু লোকেশন খুবই ভালো এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে আছে, 4200 টাকা করে রেট আছে। তবে অন টেবিল বসলে আপনারা নেগোশিয়েট করাতে পারবেন। SBI সহ যে কোনো ব্যাংকের থেকে লোনটাও হয়ে যাচ্ছে। এবং যেহেতু চিনার পার্ক এরিয়ার মধ্যে কমিউনিকেশন নিয়ে বলাই বাহুল্য, কারণ এতদিনে আমি অনেকগুলো এপিসোড করে ফেলেছি, আপনারা জেনেই গেছেন যে এর যে কমিউনিকেশনটা কিন্তু যেভাবে আপনারা মেট্রো স্টেশনটা পাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু আপনারা বাস, অটো, টোটো, ট্যাক্সি, ওলা, উবের, র্যাপিডো যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন আপনারা পেয়ে যাচ্ছেন। সেরকমভাবেই রেলওয়ে স্টেশন যেটা রয়েছে বিধাননগর এবং অ্যাজ ওয়েল অ্যাজ দমদম যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন। আর স্কুল কলেজের কথায় যদি আসেন, যেহেতু এটা ওয়েল কানেক্টেড জায়গা, বাড়ি থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে অনেকগুলো আপনারা ইন্টারন্যাশনাল মানের ইংলিশ মিডিয়াম স্কুল তো পাচ্ছেনই, কিন্তু তা সত্ত্বেও যদি আপনাদের কোনো প্রেফারেন্স থাকে যে কলকাতার পার্টিকুলার কোনো একটা জায়গার মধ্যে, সেটা পার্ক স্ট্রিট হোক বা দেখা গেল নিউ টাউন হোক বা এয়ারপোর্ট হোক বা যে কোনো জায়গায় আপনারা চাইছেন যে একটা কোনো পার্টিকুলার আপনারা আগে থেকে ভেবে রেখেছেন বা কেন্দ্রীয় বিদ্যালয়, তাহলে সেগুলো যেহেতু ট্রান্সপোর্টেশন ভালো, সেগুলো কিন্তু ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এবার দোকান বাজারে চলে আসি। দোকান বাজার কিন্তু বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু শয়ে শয়ে দোকান আপনারা পাচ্ছেন। বাজার বিশাল বড় বাজার বসে, মাছ মাংস থেকে আরম্ভ করে ফুল বেলপাতা, আপনার যা যা দরকার দৈনন্দিন জীবনে যাবতীয় জিনিস একদম ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এবং একটা দুটো না, অনেকগুলো জায়গাতে কানেক্টেড। নিউ টাউনটাও কিন্তু কানেক্টেড। অ্যাকশন এরিয়া 2টা যদি এখান থেকে একটু এগিয়ে যান, মানে আপনারা এখান থেকে হেঁটে গিয়ে অ্যাকশন এরিয়া 2তে ঢুকে যেতে পারবেন। সেরকমভাবেও যদি আপনারা হেঁটে আসেন অথবা একটা অটো নেন, সেভাবে কিন্তু একদম চিনার পার্কের যে ক্রসিংটা আছে, একদম যে 4 মাথার মোড়টা রয়েছে বা 5 মাথার মোড় বলা ভালো, এখানে অনেকগুলো জায়গায় যাওয়া যায় চিনার পার্কের মোড়টা থেকে। ওই চিনার পার্কের যে ক্রসিংটা আছে, ক্রসিংয়ের থেকে একদিকে 211 রুট ধরে আপনারা সোজা চলে যেতে পারছেন, ভিআইপি কানেক্টেড। আবার যদি মনে করছেন ওই ক্রসিংয়ের থেকেই আপনারা ঢুকবেন, একদম ডাইরেক্ট ভিআইপিতে ঢুকবেন, তাহলে ওই যেটা ডান দিকের রাস্তা আছে সেই ডান দিকের রাস্তা ধরে সোজা যদি চলে যান, 4 নং হসপিটালের পাশ দিয়ে কিন্তু আপনারা ভিআইপিতে উঠে যেতে পারছেন। ওই হলদিরামের যেটা আছে সেরকমভাবেই বিশ্ববাংলা সরণিটায় চলে যেতে পারছেন। ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা আবার রাজারহাটের দিকেও চলে যেতে পারবেন। এতগুলো জায়গায় কিন্তু কানেক্ট করছে। এছাড়াও ভিআইপি ওই দিক থেকেও আর একটা এয়ারপোর্টের যে সাইড রয়েছে আর কি, ওয়ার্ল্ড বলে আর কি, 91 রুট, ওই রুটটা ধরেও কিন্তু আপনারা কৈখালিতে চলে যেতে পারবেন। যখন আসবেন আপনারা প্রত্যেকটা রুট কিন্তু ইজিলি বুঝতে পারবেন। একদম সুন্দর আপনার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, এখানকার কমিউনিকেশন ব্যবস্থা। আচ্ছা, এবার স্কুল কলেজ হসপিটাল, এখানে যদি নার্সিংহোম দেখেন, এখানে নার্সিংহোমের মেলা বসে গেছে। খুব কম করে হলে পরে 10-12টা নার্সিংহোম অ্যাট এ গ্ল্যান্স কিন্তু আপনারা পেয়ে যাবেন ইজিলি, সেগুলো মাল্টি স্পেশালিটি নার্সিংহোম। সুতরাং সেই দিক থেকেও কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন এবার ডাইরেক্ট অনেকটাই কথা বলে আপনাদের বোর করে ফেললাম, এবার আসুন ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আজকের ডেটে যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো ঠিক কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যায়। এই হচ্ছে কিন্তু বাড়ির এলিভেশন, দেখুন এটা বাড়ির এলিভেশনটা দেখতে পাচ্ছেন, রং হবে, প্রাইমারটা হয়েছে। আর এই দিকে যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে পার্কিং। আর এই জায়গাটায় যেটা দেখছেন এই জায়গাটায় কিন্তু ছাড়টা রয়েছে। এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যান, প্রচুর পরিমাণে ছাড় থাকে জানেন। ওই নিচেতে বাইরে কিন্তু একটা বাথরুম করে দেওয়া আছে, মানে টয়লেট করে দেওয়া আছে বলা ভালো। আর এই দিকে দেখুন এটা কিন্তু পুরো কর্নার প্রপার্টি। ওই সোজা গিয়ে আবার রাস্তায় হচ্ছে কিন্তু সামনের রাস্তা, প্রচুর চওড়া রাস্তা। আর একদম প্রজেক্টটা কিন্তু কর্নার, দুদিক দিয়ে রাস্তা গেছে, যেমনটা বলছিলাম আর কি। বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেস এবং যে কমন এরিয়াগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত গ্রানাইট ফিনিশিং রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এইদিকে যে হ্যান্ডরেলটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডরেলটা কিন্তু পুরোপুরি আপনাদের স্টিলের ইউজ করা হয়েছে, জং ধরার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। আর এইখানে যেটা সিঁড়িটা দেখছেন এর উইথ কিন্তু যথেষ্ট চওড়া, যে কোনো ধরনের ফার্নিচার আপনারা ওঠা নামানো করুন না কেন কোনো সমস্যার সম্মুখীন কিন্তু কখনোই হতে হচ্ছে না। চলে আসুন এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 925 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট। এইটা যেটা দেখছেন এটা হচ্ছে 550 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 1 BHK ফ্ল্যাট। আর এইদিকে একটা 1 BHK রয়েছে পরপর, এগুলো নেই, সুতরাং এই নিয়ে আমি আর কথা বললাম না। আসুন প্রথমে এই 2 BHK ফ্ল্যাটটা দিয়ে আমরা শুরু করি।
আমরা 2 BHKটাতে এন্ট্রি নেব নর্থে এন্ট্রি নিয়ে সাউথে কিন্তু এক্সিট করব। চলে আসুন, এই যে ঢুকলেন দেখুন চারপাশের ভিউটা একবার দেখে নিন। ঢুকেই কিন্তু আপনারা এই জায়গাটার মধ্যে ডাইনিংটা পাচ্ছেন, আর এই দিকে যে কিচেন এবং বাথরুম সেটা কিন্তু পুরোপুরি হিডেন রয়েছে, মানে বাইরে থেকে যদি আসেন এসেই কিন্তু আগে বাথরুম বা কিচেনটা দেখতে হচ্ছে না। এটা যদি আপনারা দেখেন এই হচ্ছে কিন্তু ডাইনিং এরিয়া, এখানে আপনারা চাইলে ডাইনিং টেবিল বসাতে পারবেন। আচ্ছা, এই এরিয়াটা যদি আপনারা স্পেসটা জানতে চান সেটাও বলে দিচ্ছি। এই জায়গাটা আপনারা পাবেন, লম্বায় পাবেন 8, চওড়ায় পেয়ে যাচ্ছেন 6। আর প্রথমে এই দিকেরটা আমরা দেখে নিই। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম। দেখুন কত বড় বেডরুমটা এবং পজিশন, পরিবেশ এত সুন্দর বন্ধুরা। আপনাদের আমি এখান থেকে জানি না কতটা বুঝিয়ে উঠতে পারছি, আপনারা যেদিন ভিজিট করবেন সেদিন কিন্তু এসে বুঝতে পারবেন। এত নিরিবিলি, কিন্তু কমিউনিকেশন দুর্ধর্ষ। এই ধরনেরই কিন্তু প্রত্যেকটা মানুষ চায় যে কমিউনিকেশন ভালো হবে কিন্তু পলিউশনটা থাকবে না। যাই হোক, এর সাইজটা বলে দিচ্ছি। আর ফেসিংটা হচ্ছে ইস্ট, এটাই আমরা ইস্টে এন্ট্রি নিয়ে ওয়েস্টে এক্সিট করব। রুমের সাইজ হচ্ছে 10.5x12, 12 থেকে মোটামুটি 3 ইঞ্চি মতন এই দিকেতে বেশি পাচ্ছেন। এই দিকেতে আপনারা ওই 12.5 মতন ধরতে পারেন, আর এই দিকেতে আপনারা 10.5 পেয়ে যাচ্ছেন। আর এই দিকে হচ্ছে এই সামনে দেখুন, এইটা হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। বুঝতেই পারছেন, আমি এই দিক থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন কোনো সাফোকেশন নেই, দুদিকে দুখানা বড় সাইজের জানালা। মানে এই ফ্ল্যাটটা কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা অ্যাসেট হতে চলেছে আপনাদের। দেখুন এই সামনে কিন্তু কত হাই রাইজ বিল্ডিং রয়েছে। এই দিকেতেও যদি দেখেন একটা বড় প্রজেক্ট হতে চলেছে, আর এই দিকেও দেখুন আরও বড় প্রজেক্ট সমস্ত হতে চলেছে, পরবর্তীকালে হবে। ওই সমস্ত সাইডগুলোর মধ্যে আপনারা চিনার পার্কগুলো কিন্তু একদম ক্রসিংটা পেয়ে যাচ্ছেন। আমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, দেখে মনে হতে পারে অনেক দূরে, কিন্তু তা নয়। চলে আসুন। যাই হোক, এইটা হচ্ছে ব্যালকনি। এখানে সামনে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। সাইজটা হচ্ছে 4x10 মাপের ব্যালকনি দেখতে পাচ্ছেন, এবং ব্যালকনিটা আপনারা নর্থের দিকে পাবেন। ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। ওখানে জলের পয়েন্ট করে দেওয়া রয়েছে, আর এই হচ্ছে ইলেকট্রিকের পয়েন্ট। এই হচ্ছে কিন্তু রাস্তা, আর এই হচ্ছে কিন্তু সামনের ছাদ। বোঝা যাচ্ছে না, অনেকটা ছাদ রয়েছে। দেখুন এখানটা শেড দেওয়া রয়েছে বলে মনে হচ্ছে বোধহয় জায়গা কম, কিন্তু তা নয়। পরিবেশ অত্যন্ত ভালো, প্রচুর হাওয়া আসছে। চলে আসুন, রুমের সাইজও বেশ বড়। আর এই দিকে যেটা দেখছেন, এখানটা কিন্তু আপনারা দেওয়াল আলমারি বা ওয়ার্ড্রপ করতে পারবেন, অনেকটাই জায়গা দেওয়া। চলে আসুন, এবার এই দিকের এরিয়াগুলো দেখাই। এটা ডাইনিং প্রথমেই দেখিয়েছিলাম আপনাদের। এই হচ্ছে কিচেন, সামনে আপনারা কিচেনটা পাচ্ছেন। এটা আপনারা নর্থে পাবেন, কিচেনটা কিন্তু নর্থের দিকে আছে এবং পুরো সেপারেট। দেখুন এটা কিন্তু ওপেন কিচেন নয়, আলাদা করে করা রয়েছে। এই হচ্ছে আপনাদের বেসিন, এল প্যাটার্নের গ্রানাইট ইউজ হয়েছে এবং কাজ কিন্তু যথেষ্ট ভালো। চলে আসুন, এবার আপনাদের মাস্টার বেডরুমটা দেখাই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা আমরা এন্ট্রি নেব নর্থের দিকে আমরা এন্ট্রি নেব। আর এই হচ্ছে কিন্তু অ্যাটাচ বাথরুমটা। এটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন, ফিটিংস কিন্তু অলরেডি সমস্ত ইনস্টলড। এটা সেরার ইউজ হয়েছে, ব্র্যান্ডেড। 6x3 মাপের আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। আর এই দিকে দেখুন, এর মধ্যেও কিন্তু আপনারা দুটো জানালা পেয়ে যাবেন। ক্রস ভেন্টিলেশন কিন্তু এই রুমটার মধ্যেও আপনাদের হবে। আর এই যে রুমটা দেখছেন, আমি এই যদি এই ওয়ার্ড্রপটা যদি ছেড়ে দিই, তাহলে এটা সাইজ হচ্ছে মোটামুটি 10x10 মাপের। 10x10 মাপের বেডরুম আপনারা পাবেন। এখানের থেকেও যদি দেখেন, চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। দেখুন একদম নিরিবিলি, প্রচুর পরিমাণে গ্রিনারি পাবেন, এবং আশপাশে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে আপনাদের রয়েছে। এই হচ্ছে সামনে চওড়া রাস্তা, আমি সবই দেখাবো, সঙ্গে থাকুন। যাই হোক, এইটা হলো কমন টয়লেট, উপরেতে ওয়ার্ড্রবের জায়গা করা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু কমন টয়লেট বা বাথরুমটা। এটার ফেসিং হচ্ছে ওয়েস্টের দিকে রয়েছে। সাইজটা হচ্ছে মোটামুটি 7x4 মাপের, 7-এর থেকে একটু বেশি আছে, তবু আমি 7ই ধরলাম। চলে আসুন, পুরো নতুন প্রজেক্ট, নতুন প্রপার্টি, ডাইরেক্ট আপনারা প্রোমোটারের থেকে বা বিল্ডারের থেকে নিচ্ছেন। আলো হাওয়া বাতাস প্রচুর পরিমাণে পাবেন। এবার চলে আসুন, আচ্ছা এই দিকটায় দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু লিফটের জায়গা, এটা তখন দেখানো হয়নি। এটা লিফটের জায়গা, সামনে দেখতে পাচ্ছেন। লিফটটা খুব তাড়াতাড়ি কিন্তু ইনস্টল হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসুন, এই দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট। এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 550 স্কোয়ার ফিট। আর আমরা এন্ট্রি নিচ্ছি ওয়েস্টের দিকে। ওয়েস্টে এন্ট্রি নিয়ে আমরা ইস্টে এক্সিট করব। এটা কিন্তু রোড ফেসিং,
1 BHK হিসেবে কিন্তু খুবই সুন্দর। উপরে পেয়ে যাচ্ছেন লফট, এইটা হচ্ছে কমন টয়লেট। আসুন, এটা কিন্তু ওয়েস্টের দিকে আছে, আমরা এন্ট্রিটা ওয়েস্টে নিয়েছিলাম, এটা কিন্তু ওয়েস্টের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন, এবং যথেষ্ট স্পেসিয়াস কিন্তু বাথরুমটা। এই হচ্ছে বাথরুম, আর সাইজটা হচ্ছে 7x4, 7x4 মাপের বাথরুম আপনারা দেখতে পেলেন। আবার দেখিয়ে দিচ্ছি, এটা ওয়েস্টের দিকে আছে, পাশেই পেয়ে যাচ্ছেন কিচেন। এই হচ্ছে কিচেন, এটার ফেসিংটা হচ্ছে ওয়েস্টের দিকে আপনারা কিচেনটা পাবেন, এবং সাইজটা কিন্তু যথেষ্ট বড় আছে। এই দিকটা 1 2 3 মানে মোটামুটি 6, আর এইদিকে যদি দেখেন এটা রয়েছে, এটা হচ্ছে 4 আর 2 6, মানে 6x6 মাপের কিন্তু কিচেনটা হতে চলেছে। এইখানটাতে আপনারা ডাইনিং টেবিলটা বসাতে পারেন, ডাইনিং টেবিল এখানে বসালে এখানে আপনারা ডাইনিং এরিয়াটা করতে পারছেন। চলে আসুন, এই হচ্ছে বেডরুমটা কিন্তু অনেকটা বড়, মানে এই বেডরুমটা দেখে আপনাদের মন ভরে যাবে, এতটাই সুন্দর বেডরুমটা। এটা হচ্ছে 13x10.5 মাপের একটি বড় সাইজের রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটার এন্ট্রি যদি জানতে চান, এটা আপনারা সাউথের দিকে এন্ট্রি নেবেন এবং নর্থে এক্সিট করবেন। রুমটা কিন্তু খুবই সুন্দর, যথেষ্ট স্পেসিয়াস, মানে 1 BHK হিসেবে কিন্তু যে নিচ্ছেন বলে, ফ্ল্যাট নিচ্ছেন বলে যে আপনাদের একটু সাফোকেশন হবে, সেটা কিন্তু একদম মনে হবে না। এই হচ্ছে সামনের রাস্তা, সব চওড়া রাস্তা, অনেকটা আবাসন টাইপের। আর এই হচ্ছে ব্যালকনি, এটাও সাউথের দিকে আছে। এই হচ্ছে ব্যালকনি, 12x4 মাপের ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা, অনেক চওড়া রাস্তা দেখুন, দুটো গাড়ি ইজিলি কিন্তু আসা যাওয়া করতে পারবে। এই রাস্তাটা ধরে জাস্ট সোজা চলে গেলে পরেই কিন্তু রাজারহাট রোডের দিকে, মানে যেটা আপনার চিনার পার্কের যে রোডটা আছে সেই রোডে উঠে যাবে। এইদিকে একটা ওয়ার্ড্রপ করার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম এটা এপিসোড কিন্তু দুটো, একটা 1 BHK 2 BHK করে ভেঙে দিলাম না, একটার মধ্যেই কিন্তু দুটো ফ্ল্যাটের ইনফরমেশনই আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। ফ্ল্যাটগুলো কিন্তু নো ডাউট সত্যি খুব ভালো, ভীষণ এয়ারি, এবং আলো হাওয়া বাতাসের কোনো রকমের কোনো কিন্তু আপনার অসুবিধা হবে না। যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, কারণ এটা আন্ডার কনস্ট্রাকশনে থাকতেই কিন্তু বেরিয়ে গেছে। রেডি টু মুভ হওয়ার পরে কিন্তু আজকের ডেটে মাত্র দুটো ফ্ল্যাট আপনারা পাচ্ছেন, একটা হচ্ছে 925, অপরটি হচ্ছে 550। দাম আমি কিন্তু সবই দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সের মধ্যে, ডেসক্রিপশন বক্সটা আপনারা ফলো করুন। যদি আপনারা খুঁজে না পান বা আরও যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে, তাহলে ডাইরেক্ট আপনি সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।